नमस्कार बंधुरा आज आमी बानाबो फुलकपि आलू चिंगड़ी दिए तरकारी। এটা ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই হবে, যার জন্য আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি, এখানে চিংড়ি নিয়েছি, এখানে নিয়েছি ফুলকপি বয়েল করে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে, আবার ধুয়ে ফেলে রেখে দিয়েছি, যেহেতু অসময়ের ফুলকপি তাই এটা একটু বয়েল করে নিতেই হবে। আলু নিয়েছি, পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট, গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি কসুরি মেথি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, আর এখানে ধনে জিরে আর এতে একটু জায়ফল জয়িত্রী রয়েছে। সুতরাং রেসিপিটা আমি সাদা তেলে স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই বলে অতিরিক্ত আবার ভাজবো না, অতিরিক্ত ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এটাকে আমি তুলে নেব। এর থেকে আর বেশি ভাজলে দেখা যায় যে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়িটা ভেজে তুলে রেখে দিয়েছি, এখানে তেল রয়েছে। এই তেলেতেই আমি পেঁয়াজগুলো অল্প করে ভাজবো, এতেই ফুলকপি আর পেঁয়াজটা ভালো করে আগে ভাজবো। একটু হালকা করে লালচে করে ভেজে নেবো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, একটু হালকা ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি আর পেঁয়াজ আমি কিন্তু একসঙ্গেই ভাজবো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, ফুলকপিগুলো হবে না। যার জন্য আমি পেঁয়াজ ফুলকপি আলু এগুলো সব একসঙ্গেই ভাজবো। একটু ঢাকনা দিয়ে দেবো এতে। ফুলকপিগুলো একটু লালচে লালচে ভাব এসেছে, একটু ভালোভাবে ভাজা হয়েছে। যেহেতু অসময়ের ফুলকপি তাই এগুলো একটু সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এবার আমি এতে দিয়ে দেবো আলু, আলুটাও একসঙ্গেই ভেজে নেব। অতিরিক্ত আমি কিন্তু কখনোই তেল ব্যবহার করব না, যেটা আনহেলদি হয় সেটা। কিন্তু মাছটা কমিয়ে আলু ফুলকপি সুন্দর কিন্তু ভালো করে ভাজবো লালচে করে। পেঁয়াজ ফুলকপি আলু খুব সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। একটু তেলটা একটু বেশি লাগে, একেবারে পারফেক্ট। প্রায় 2-3 মিনিট ধরে ধরে আমি কিন্তু এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপির কাঁচা স্মেল চলে গেছে, আলুর কাঁচা স্মেল চলে গেছে, পেঁয়াজগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম পুরো হয়েছে পারফেক্ট। একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আলুটাও লালচে লালচে ভাব এসে গেছে, ফুলকপিটাও পুরো লালচে হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি এর মধ্যে টমেটো আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতেই দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, একটুখানি জল দিয়ে দেবো যাতে না তলায় ধরে যায়, তার জন্য জাস্ট একটু জল ব্যবহার করব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ,
এগুলো আমি কিন্তু ভালো করে এবারে সব একসঙ্গে নাড়তে থাকবো। এবারে দেবো গোলমরিচ গুঁড়ো, যেটা আমি রেখে দিয়েছিলাম, আর জায়ফল জয়িত্রী রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এটা আমার হোমমেড। ভালো করে কষিয়ে নেব সব একসঙ্গে। কত সুন্দর কালারটা এসেছে, অলরেডি তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবারে যেহেতু গরমকাল, সেহেতু আমি এখানে রুম টেম্পারেচারে জল ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন, যদি মনে করেন বেশি দেবেন বেশি দেবেন, না হলে যেমন দেবেন ঠিক এইভাবে অবশ্যই বানাবেন। জায়ফল জয়িত্রী গুঁড়ো যেহেতু এতে একটু পড়েছে, এর কিন্তু টেস্ট অনেক একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দেবো জল। একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠবে তখন চিংড়িগুলো দেব, তারপর পরে দেব কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো। চিংড়িগুলোকে ঠিক এইভাবে ভেজে রেখে দিয়েছি। অবশ্যই যখন চিংড়িটা ভাজবেন ঠিক এইরকমভাবে ভেজে রেখে দেবেন। আর এটা হচ্ছে কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। যতক্ষণ পর্যন্ত না ফুটতে শুরু করছে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এতে চিংড়িগুলো দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমি আর ভাঙবো না, এর মধ্যে এবারে দিয়ে দেবো চিংড়িগুলো। একটু জাস্ট ফুটিয়ে নেব। এতে দেবো কসুরি মেথি আর গরম মশলা। ঢাকনা দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ঠিক এইরকম একটু ফুটিয়ে নেবো, আঁচ নিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ব্যাস হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনা দিয়ে আমি ফিরে চলে এলাম। চিংড়ি আলু সবজি সব কিছু একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার টেস্টের জন্য আমি একটুখানি জাস্ট অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি। এটা কিন্তু অসময়ের তরকারি ফুলকপি, সেই জন্য একটু ভাপিয়ে অবশ্যই ফেলে দিতে হবে। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপিটা। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে অনুষ্ঠান বাড়িতে যেভাবে হয় ঠিক সেইভাবে আমি বানিয়েছি। প্রত্যেকে যারা যারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টুইটার ইনস্টাগ্রাম সব জায়গা থেকে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।